হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। গত দুদিন ধরে ওবিসি সংক্রান্ত বিভিন্ন আপডেট দিচ্ছি এবং আজকে যেটা হলো, আজ ক্যাবিনেটে মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেখানে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী 66টি সম্প্রদায়কে ওবিসির মান্যতা দেওয়া হলো। অর্থাৎ ওবিসি এ বি বলে আর কিছু থাকবে না, বর্তমানে শুধুমাত্র ওবিসি থাকবে। এবং হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী 77টি সম্প্রদায় তাহলে বাদ হয়ে গেল, যেটা আগেও বলেছিলাম ভিডিওতে। তো এই 77টি সম্প্রদায়ের মধ্যে যারা রয়েছেন তাদের বর্তমানে করণীয় কি? অনেকের প্রশ্ন যে অনগোয়িং তো প্রাইমারি ইন্টারভিউ চলছে, 8টি জেলা অলরেডি হয়ে গেছে, তাহলে বাকিদের কি হবে? তারা কি আর ইন্টারভিউ দিতে পারবে না পারবে না? অর্থাৎ 82 থেকে 89 এর মধ্যে যারা পেয়েছে, টেট পাস করেছে, তাদের কি হবে? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে যে 66টা ক্লাসেস রয়েছে, সেটা এখানে রয়েছে 1-2 করে। আমি বিস্তারিত আর পড়ে শোনাচ্ছি না, কারণ এই পেজটা আমি পোস্ট করে দেবো ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এবং এখানে যে নামগুলো রয়েছে যারা বৈধ, এখানে 66টা রয়েছে, দেখে নেবেন। আমি বাংলাটাও একবার আপনাদের দেখাচ্ছি। এই যে বাংলাতেও লেখা রয়েছে কাপালি, বৈশ্য কাপালি, কুর্মি, সূত্রধর বলে এখানে লেখা রয়েছে। টোটাল 66টা রয়েছে। আমি এটা পোস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন। এই সম্প্রদায়গুলো বর্তমানে বৈধ ওবিসি তালিকাভুক্ত হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এইবার আসি, অনগোয়িং প্রাইমারি ইন্টারভিউ চলছে, আপনারা প্রত্যেকেই জানেন, যেটার ফর্ম ফিল আপ হয়ে গেছে, সব হয়ে গেছে এবং 8টি জেলায় ইন্টারভিউ হয়ে গেছে। তাহলে যারা ওবিসিতে পাশ করে রয়েছে, অর্থাৎ 82 থেকে 89 নাম্বার পেয়েছে, ঠিক আছে, এসটি এসসিও অবশ্য রয়েছে কাস্টে, কিন্তু সমস্যাটা তো তাদের নয়। 77টি সম্প্রদায়ের মধ্যে 2টি মাত্র রয়েছে, অর্থাৎ ওবিসি সম্প্রদায়ই বাদ গেছে। তাহলে তাদের কি হবে? তারা কি আর ইন্টারভিউ দিতে পারবে? এটা প্রশ্ন। তো কলকাতা হাইকোর্টের আগের ভিডিওতে আমি একটা জাজমেন্ট দেখিয়েছি, যেখানে বলা হয়েছে যে যারা কর্মরত রয়েছে বা কোনো পরীক্ষায় পাশ করে রয়েছে, তাদের এই জাজমেন্টটা কোনো এফেক্ট পড়বে না, অর্থাৎ কোনো সমস্যা হবে না। জাস্ট আগের ভিডিওতেই রয়েছে, আপনারা জাজমেন্ট কপিটা দেখে নিতে পারেন। তাহলে কি হবে? ইন্টারভিউ তো দেবে, কারণ টেট পাস করে গেছে, তো সেক্ষেত্রে তো আর টেট ফেল করবে সেটা তো আর হবে না, কিন্তু ইন্টারভিউটা হবে। ইন্টারভিউ কিভাবে দেবে? অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট দেবে না অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট দেবে? এটা হচ্ছে প্রশ্ন। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে, একটা গ্যাজেট অনুযায়ী চলছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার বর্তমান সরকার কি করবে সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করছে। তারা অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করবে তাদের, না জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করবে। কিন্তু যদি নিয়মের কথা বলেন, রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলেন, তাহলে যেহেতু এখনো প্যানেল পাবলিশ হয়নি, ইন্টারভিউ কমপ্লিট হয়নি, তো সেক্ষেত্রে তারা ইন্টারভিউ দিতে পারবে। ওবিসি সার্টিফিকেটের যেহেতু কোনো আর বৈধতা রইল না, তাহলে তারা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ইন্টারভিউ দিতে পারবে। রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী এটাই হওয়া উচিত। ইন্টারভিউ থেকে কেউ বাদ যাবে না, প্রত্যেকেই ইন্টারভিউ দিতে পারবে, বাট অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট। ওবিসি যে সুযোগ সুবিধা পাচ্ছিল সেটা আশা করছি আর পাবে না। এবার যদি বর্তমান সরকার যদি চায় যে না, এটা হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, এই রিক্রুটমেন্টটা হয়ে যাক, পরবর্তী ক্ষেত্রে থেকে যে জাজমেন্টটা এসেছে সেটা লাগু হবে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। এবং এটার জন্য তাহলে যারা ওবিসি সম্প্রদায় রয়েছে তাদের ফাইট করতে হবে যে এটা তো আগে থেকে হয়ে গেছে, আমরা তো অনগোয়িং এর মধ্যে চলছি, তাহলে এইভাবে অনগোয়িং থেকে বাদ দেওয়া তো লিগাল নয়, এটা তাদের ফাইট করতে হবে। এটা অনেক দূর এখন গড়াবে, অনেক কেস হবে। আর পুলিশ রিক্রুটমেন্টের কথাও অনেকে জিজ্ঞাসা করছিলেন, যাদের শুধুমাত্র প্যানেল বার হওয়া বাকি রয়েছে, তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। যেহেতু প্যানেল বার হয়নি, তাহলে তারা চাইলে আবারও রিভেরিফিকেশন করতেই পারে। আর যদি সরকার চায় যে না, এই রিক্রুটমেন্টটা হয়ে যাক, পরবর্তী ক্ষেত্র থেকে যেটা বাদ গেছে তাদের আর সেই সুবিধা দেওয়া হবে না, অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ট্রিট করা হবে, তাহলে সেটা হবে। কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন যদি মানা হয়, তাহলে প্যানেল বেরোনোর আগের দিন পর্যন্ত যেটা হবে
সেটাই মানতে হবে। তো প্রত্যেককে বলবো যারা প্রাইমারি অ্যাসপিরেন্টস রয়েছেন, যারা ইন্টারভিউর জন্য পড়াশোনা করছেন এবং অবশ্যই যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন, তারা এখন থেকেই মনস্থির করে নিন যে আপনারা ওবিসি নয়, অর্থাৎ ৭৭টি সম্প্রদায়ের মধ্যে যদি পড়েন। ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দিতে পারবেন, তবে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে নিজেকে এখন থেকেই ট্রিট করুন। কাট অফ না দেখে নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করুন, কারণ এটা ছাড়া আর হাতে কিছু নেই। আপনি যে ইন্টারভিউ দিতে যাবেন না, ইন্টারভিউ দেওয়ার সুযোগ হলে সেটা তো সম্ভব নয়, অবশ্যই ইন্টারভিউ দিতে যাবেন। তো অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ফাইট করার জন্য নিজের পড়াশোনাটা করুন, এতটাই বলার ছিল। পরবর্তী আপডেট যদি পাই, অর্থাৎ এই সংক্রান্ত আরো বিভিন্ন কেস হবে, সুপ্রিম কোর্টে আরো কেস রয়েছে, যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।